হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সোহেল আছি আপনাদের সঙ্গে। আজকে আমার সঙ্গে আমার আঙ্কেল আছেন, তাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম ঢাকায় কিছু জায়গা ঘুরে দেখার জন্য। তো আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি দেখলাম। তো ইনি হচ্ছেন আমার সেই কাকা, যাকে নিয়ে আমি আজকে ঘুরতে বের হয়েছি। তো প্রথমে যেটি করি, রিক্সা নিয়ে আমরা মিরপুরের শাহ আলী মাজারে চলে যাই। ওনাকে মাজারটা দেখাই। মাজারের গেট এটা দেখতে পাচ্ছেন। ভিতরে একটু করে গেলে দেখতে পারবেন ভিতরের পরিবেশ। ভিতরে আসলে তেমন কিছুই নেই। মাজারে সবসময় যেটা হয়, অনেক বেশি মানুষ থাকে, অনেক ধরনের মানুষ দেখা যায়। এটা হচ্ছে পুলিশ কন্ট্রোল বক্স। তো গেট দিয়ে ঢোকার পরে একদম বাম সাইডে পুলিশ কন্ট্রোল রুম দেখতে পারবেন। একটু সামনে গেলেই দেখতে পারবেন হচ্ছে হযরত শাহ আলী মাজার। মাজারটা আমরা কিছুক্ষণ ঘুরে দেখি। তো দেখতে থাকুন আমার সাথেই। তো এই দিন ছিল একটু বৃষ্টির দিন, একটু পরপর বৃষ্টি আসতেছিল, আবার একটু পরপর বৃষ্টি থেমে যাচ্ছিল। তো যার কারণে চারিদিকে একটু ভেজা ভেজা দেখতে পাচ্ছি এবং পানি আছে। আর এটা হচ্ছে মাজারের ভিতরের অংশ। তো আমার সাথেই থাকুন এবং চারপাশটায় ঘুরে দেখতে থাকুন আমার ফোনের ক্যামেরায়। মাজারে আবার একটা রয়েছে, মসজিদও আছে। এই পাশে বাম সাইডে গাছের নিচে হচ্ছে মাজার এবং ডান সাইডে হচ্ছে মসজিদ। তো এই ছিল হচ্ছে মাজারের ভিতরের পরিবেশ। মাজার থেকে ঘুরে আমরা বের হব একটু পর অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য। তো মাজারে আমরা বেশিক্ষণ ছিলাম না, যতক্ষণ ছিলাম চারপাশটা একটু ঘুরে দেখলাম। অনেক মানুষ ছিল ওই দিন। তো এই ছিল মাজারের ভিতরের অবস্থা। আর এখন আমরা বের হয়ে চলে যাব। হচ্ছে মাজার থেকে বের হওয়ার পর আসলাম মেট্রো স্টেশন থেকে আমরা এখন যাব হচ্ছে উত্তরা দিয়াবাড়ির দিকে, এবং দিয়াবাড়ি যাওয়ার জন্য আমরা মেট্রো স্টেশনে টিকিট কেটে ঢোকার পর ওয়েট করছি। দেখা যাক ট্রেন কখন চলে আসে। আশা করছি খুব দ্রুত এই ট্রেন চলে আসবে। বেশিক্ষণ হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। বলতে বলতে মেট্রো রেল চলে আসছে। আমরা এখন মেট্রো রেলের ভিতরে প্রবেশ করব। মেট্রো রেলটা চলছে, এখনও থামিনি। থামলে ইনশাল্লাহ ঢুকে যাব আমরা। তো মেট্রো রেল থামার পর আমি এবং আমার কাকা দুজনে দাঁড়িয়েছিলাম গেট কখন খুলবে, দেখি গেটটা খুলে কিনা। গেট খোলার পর ভিতরে আসছি। ভিতরে আসার পরে হচ্ছে অবস্থা, এত মানুষ ছিল, সিট পাইনি। তো সে যাই হোক, এখন দেখতে থাকি মেট্রো রেলের জানালা দিয়ে দিয়াবাড়ির পাশের ভিউটা। ভালো লাগতেছিল। বৃষ্টি ছিল ওই দিন। চারিদিকে শুধু পানি এবং দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল। তো সব মিলায় খারাপ ছিল না। ওয়েদার খুবই ভালো ছিল। যদিও একটু পরপর বৃষ্টি আসছিল, একটু প্রবলেমই ফেস করতেছিলাম। বাট সব মিলায় জার্নিটা খারাপ যায়নি। এই ছিল হচ্ছে দিয়াবাড়ির চারপাশের ভিউ, মেট্রো রেল থেকে নেওয়া এই ভিডিওটি। তো মেট্রো রেল থেকে নেমে আমরা বের হলাম। বের হয়ে এটা হচ্ছে বাহিরের সাইডে। চারিদিকে শুনশান, ফাঁকাই বলা চলে, তেমন কোনো মানুষ ছিল না। যদিও মেট্রো রেলে ভিড় ছিল, বাট বাইরে ফাঁকাই ছিল। তারপর আমার বন্ধু এসে আমার সাথে জয়েন করে। এরপরে দিয়াবাড়ি 18 নম্বর সেক্টরে চলে যাই, সেখানে কিছুটা সময় কাটাই। তো এই হচ্ছে বিষয়। তো আমার সাথেই ঘুরতে থাকুন। এদিকে আমার ফ্রেন্ড আবার ছবি তোলার জন্য ক্যামেরাম্যানের কাছে চলে গেছে। কাকা তো এইসব দেখে কিছুই বুঝতে পারতেছে না কি হচ্ছে না হচ্ছে। তারপর আমরা আবারও মেট্রো রেল ধরে আগারগাঁর দিকে, অর্থাৎ হচ্ছে বিজয় সরণির উদ্দেশ্যে যাচ্ছি। ওখান থেকে নামলাম। নেমের পর আমরা রাস্তা ধরে এখন হচ্ছে চন্দ্রিমা উদ্যানের দিকে আগাচ্ছি। পাশেই সংসদ ভবন রয়েছে, সংসদ ভবনে কিছুটা সময় কাটাবো, দেন হচ্ছে চন্দ্রিমা উদ্যানে চলে যাব। এই হচ্ছে সংসদ ভবনের পিছনের অংশটুকুতে বসেছিলাম কিছুক্ষণ, আরও অনেক মানুষ ছিলেন। তো মূলত আজকে আমার বের হওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে কাকাকে নিয়ে ঘুরতে বের হওয়া। কাকা গ্রাম থেকে আসছেন ঢাকায় প্রথমবার। তো ঢাকায় কিছুই দেখেননি, উনি আসলে দেখতে যাচ্ছিলেন কোথায় কী আছে। তো যতটুকু সম্ভব হয়েছে আর কি কাকাকে দেখানোর চেষ্টা করেছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে যেহেতু এটি একটি, তাই এটা দেখানোর ট্রাই করেছি। এরপর হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে আগাই এবং আমার সাথে আমার ফ্রেন্ড সাদতও ছিল। তো আমি, আমার ফ্রেন্ড এবং আমার হচ্ছে কাকা, এই তিনজনই আমরা ছিলাম। তিনজন মিলে আর কি সারাদিন ঘোরাঘুরি করি এই জায়গা থেকে ওই জায়গা। তো আমরা দিয়াবাড়ি থেকে সংসদ ভবনের দিকে আসলাম। এখন আমরা চন্দ্রিমা উদ্যানের ভিতরের দিকে ঢুকতেছি। তো কাকার হাসি দেখলে বুঝতে পারবেন যে কাকা আসলে খুবই খুশি, এগুলো দেখতেছে, অনেক কখনো আগে দেখেনি। তো উনি আসলে এনজয় করছেন, তার হাসি দেখে সেটা বোঝা যায়। আমরা যদিও এই জায়গাগুলোতে অনেকবার এসেছি, এবার কাকার সঙ্গে করে নিয়ে আসা আর কি। তো দিনটা ভালোই ছিল, খারাপ না, সব মিলায় খুব ঘুরলাম। তো এখন ভিতরের দিকে যাচ্ছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চন্দ্রিমা উদ্যানের ভিতরে দিকে, যেখানে হচ্ছে একটা কবর রয়েছে মাঝখানে, সেই জায়গাটাতে যাচ্ছি। তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো এই ছিল ভিতরের অংশ। ভিতরে অনেক মানুষ ছিল, সবাই ঘুরে ঘুরে দেখছেন, আমরাও ঘুরলাম অনেকক্ষণ।
তো ইনি হচ্ছেন আমার কাকা। উনি আসলে যাই দেখছিলেন একটু পরপর আমাকে কোশ্চেন করতেছিলেন যে এটা কি, আমি আমার মতো করে বলতেছিলাম ওনাকে। তো এরপর বের হয়ে আমরা চলে যাই সংসদ ভবনের সামনে কিছুটা সময় কাটাই। এরপরে আসলে আমরা আর আমাদের সন্ধ্যা হয়ে যায়, যার কারণে আর আমরা বেশি দূর আগাই না। সংসদ ভবনের সামনে কিছুক্ষণ থেকে আমরা ওই দিনের মতো, অর্থাৎ আমরা যেদিন বের হচ্ছিলাম ঘুরতে সেদিনের মতো জার্নি শেষ করি। এই আজকের মতো এখানেই শেষ করছি।